1966 সালের বিশ্বকাপে সবারই বিশ্বাস ছিল শিরোপার লড়াই হবে ব্রাজিল, ইতালি, পর্তুগাল কিংবা স্বাগতিক ইংল্যান্ডের মধ্যে। কিন্তু সেই বিশ্বকাপে ইতিহাস লিখেছিল এক অচেনা দল, উত্তর কোরিয়া। এটাই ছিল দলটার প্রথম বিশ্বকাপ। রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন একটা দেশ, যাদের সম্পর্কে বাইরের বিশ্বের খুব কমই জানা ছিল। অনেকেই ভেবেছিলেন তারা হয়তো 3 ম্যাচ খেলেই বিদায় নেবে। প্রথম ম্যাচে সোভিয়েত ইউনিয়নের কাছে ৩-০ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে তারা চিলের সঙ্গে ১-১ ড্র করে। ফলে শেষ ম্যাচে তাদের সামনে ছিল অসম্ভব এক চ্যালেঞ্জ, দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হারাতেই হবে। মিডলসব্রোর আয়ারসোম পার্কে সেই ম্যাচে সবাই ইতালিকে জয় ধরে নিয়েছিল, কিন্তু ৪২তম মিনিটে ইতিহাস বদলে যায়। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পাক দুইকের নিখুঁত পাস থেকে পাক সেউং জিন গোল করে উত্তর কোরিয়াকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ইতালি মরিয়া হয়ে আক্রমণ চালায়, কিন্তু উত্তর কোরিয়ার রক্ষণ ও গোলকিপার একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন। শেষ বাঁশি বাজতেই স্কোরবোর্ডে লেখা ছিল উত্তর কোরিয়া ১, ইতালি ০। ফলাফলটি ছিল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি। ইতালি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় আর কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়া উঠে যায় এশিয়ার প্রথম দল হিসেবে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ইউসেবিওর পর্তুগাল। অবিশ্বাস্যভাবে মাত্র ২৫ মিনিটেই উত্তর কোরিয়া ৩-০ ব্যবধানে এগিয়ে যায়, কিন্তু এরপর ইউসেবিওর দুর্দান্ত প্রত্যাবর্তনে পর্তুগাল ম্যাচটি ৫-৩ ব্যবধানে জিতে নেয়। এই হারের পরও উত্তর কোরিয়ার সেই যাত্রা আজও ফুটবল ইতিহাসের অন্যতম রূপকথা। তারা প্রমাণ করেছিল বিশ্বকাপে নাম নয়, সাহস, বিশ্বাস আর লড়াইয়ের মানসিকতাই সবচেয়ে বড় শক্তি। আর 1966 সালের সেই ইতালি বধ আজও বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় অঘটনের তালিকায় শীর্ষে রয়েছে। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.